ক্রিশ্চিয়ানো রোনালদো তিনি এবারের এএফসি চ্যাম্পিয়ন্স লিগ এলিটে প্রথমবারের মতো গোল করলেন এবং গোল করার পর তিনি সেই গোলটা উৎসর্গ করেছেন তার বাবার প্রতি, যিনি 2005 সালে মারা গিয়েছিলেন, কারণ গতকালকে ক্রিশ্চিয়ানো রোনালদোর বাবার মৃত্যুবার্ষিকী ছিল। রোনালদো আল রায়ানের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগ এলিটে গোলটা করেছেন নিজের বাঁ পায়ে। সেই গোলটা করার পর তাকে আমরা দেখেছি দুহাত উঁচিয়ে উদযাপন করতে, একটু ভিন্ন আঙ্গিকে। রোনালদোর সেই উদযাপনের কারণ কি সেটা যখন তার কাছে জানতে চাওয়া হয়েছিল, ম্যাচ শেষে তিনি জানিয়েছেন তার বাবার জন্মদিন ছিল এবং সে কারণে ওই গোলটা তিনি উৎসর্গ করেছেন তার বাবাকে। ক্যারিয়ারের 904 নম্বর গোলটা তার হয়ে গেছে। সেই গোলের পর তিনি বলছেন আমাদেরকে কেন তিনি বাবাকে গোলটা উৎসর্গ করেছেন। আজকের গোলটা বিশেষ আমার জন্য, আর যদি আমার বাবা বেঁচে থাকতেন তিনি দেখতে পেতেন নিশ্চয়ই আজকে তার জন্মদিন। ক্রিশ্চিয়ানো রোনালদো, আপনার বাবা নিশ্চয়ই আপনাকে দেখেছেন। রোনালদোর ফুটবলার হওয়ার পেছনে তার বাবার একটা ইনফ্লুয়েন্স ছিল, যদিও তার বাবার সঙ্গে তার সম্পর্কটা মানে খুব আগেই শেষ হয়ে গেছিল, এই অর্থে যে বাবার হয়তো নিয়মের ব্যত্যয় বা অনেক কিছু শোনা যায়, সেটা সত্যি মিথ্যা আমরা জানি না। রোনালদো খুব ভালোবাসতেন বাবাকে, তার বাবাই তাকে ফুটবলার বানিয়েছেন। এরপর তার বাবা চলে যাওয়ার পর থেকে রোনালদো আরও বেশি বোধহয় ওই তাড়নাটা অনুভব করেছিলেন যে তাকে ফুটবলার হতে হবে। এখন এমনই ফুরফুরে মনে থাকবে সবাই। বসুন্ধরা টয়লেট্রিজ, ফুরফুরে মন সারাক্ষণ। রোনালদো ক্যারিয়ারে, যার ক্যারিয়ারে 904টা গোল আছে, তিনি ক্যারিয়ারে হুট করে দেখুন এই বয়সে প্রায় 40 ছুঁই বয়স একদিন একটু আবেগী হয়ে গেলেন। আমি এর আগে খুব কমই শুনেছি রোনালদো তার বাবাকে এই ডেটে, মানে সেপ্টেম্বরের 30 তারিখে নিশ্চয়ই তিনি এর আগেও গোল করেছেন, কিন্তু কখনোই তার বাবাকে গোল উৎসর্গ করেছেন আমার ঠিক চট করে মনে পড়ে না। দেখেন, রোনালদোর সেলিব্রেশন বলতে বা গোলের পর যেটা তিনি করেন সেটা বলতে আমরা কি বুঝি, সিও হ্যাঁ 2006 সালে প্রথমবার তিনি এই টাইপের একটা সেলিব্রেশন করেছিলেন। সেটা ছিল 2005 সালে তার বাবা যখন মারা যায়, এরপর তিনি তাকে স্মরণ করেছেন ওইভাবে, কিন্তু সেই ডেটটা আসলে তার বাবার জন্ম বা মৃত্যু কোনোদিনই আসলে ছিল না। হ্যাঁ, এরপর এটা তো আসলে হয়ে গেছে, একটা কাকতালীয় হলেও এই ম্যাচটা তিনি খেলেন। এবং গতকালকের ম্যাচেও যদি আপনি দেখেন, ক্রিশ্চিয়ানো রোনালদো কিন্তু আরও একটা গোল করেছেন যেটা অফসাইডে বাতিল হয়েছিল, হেডে তার কাছে সুযোগ এসেছে। দেখেন, আমি একটু ওইটাতে যদি ফোকাস করি, এই যে বাবার অবদান বা মায়ের অবদান, পরিবারের অবদান, এই যে ফুটবলারদেরকে আমরা দেখি তাদের সবার পেছনেই এরকম কারো না কারো ইনফ্লুয়েন্স একটা থাকে। যেমন লিওনেল মেসি গোল করলে তার দাদিকে বহুদিন গোল উৎসর্গ করে এসছেন। বিশ্বকাপের সময়ও তার ওটার সত্যতা আমরা জানি না, তিনি আসলেই দাদির কথা বলছিলেন কি না ফাইনাল যখন চলে, টাই ব্রেকারে শেষ কিকটা যখন নিতে যাচ্ছিলেন। যাই হোক, রোনালদোর এই ব্যাপারগুলোই আসলে রোনালদোকে আরও বেশি মানুষ হিসেবে আমাদের সামনে প্রেজেন্ট করে। আমরা অনেক সময় ভাবি না যে এবারটা তো একটা গোল মেশিন, শুধুমাত্র তিনি গোল মেশিন না, তিনি আমাদের মতোই আবেগে ভেসে যান, তিনি আনন্দে উদ্বেলিত হন, তিনি গোল করে শিশুর মতো উদযাপন করেন, তিনি হেরে আবার সমর্থকদের মতোই কাঁদেন, তাই না? তো এই ব্যাপারগুলো সবকিছু মিলিয়ে রোনালদো একটা প্যাকেজ। এবং রোনালদোর যে কোটি কোটি ভক্ত পৃথিবী জুড়ে আছেন, তারা বোধহয় এই রোনালদো যখন আল নাসেরে খেলেন এটার জন্যই তারা আল নাসেরের খেলা ফলো করেন, যে রোনালদো যদি একটা গোল করেন। এবং কালকের গোলটা কিন্তু একটু স্পেশাল গোল ছিল। রোনালদোকে আমরা বাঁ পায়ে এরকম গোল করতে কমই দেখি, এরকম জায়গা থেকে খুব কমই দেখি। এবং আচ্ছা, এই জায়গায় আমি আরেকটা জিনিস, আপনি যে রোনালদোর কথা বলছিলেন না, যে মানুষ হিসেবে তিনি তার আরো বড় মন মানসিকতার পরিচয় তিনি অনেকবারই দিয়েছেন। না হলে আপনি খেয়াল করে দেখেন, সেই ছোটবেলায় তাকে রেস্টুরেন্টের খাবার কে খাওয়াতেন, তার কাছে টাকা থাকতো না, তাকে তিনি খুঁজে নিয়ে তার সাথে তিনি ইয়ে করেছেন, তাকে খুঁজছিলেন যে কারা তাকে একটা প্রথম ম্যাকডোনাল্ডস এর কথা তিনি বলছেন, এক্স্যাক্টলি একটা বার্গার তাকে দেওয়া হতো, সেই বার্গার তিনি আসলে কাকে দেবেন, তাকে আবার ফিরিয়ে দেবেন, তার খোঁজ নিচ্ছিলেন যেহেতু ছোটবেলায় এখানে। যাই হোক, এই ফুটবলারদের গল্পগুলো আসলে স্ট্রাগলের, এবং আসলে যারা নায়ক হয়ে যান শেষে কোটি কোটি মানুষ যাদেরকে অনুসরণ করেন, তারা যে পথটা পাড়ি দিয়ে আসেন সেগুলো সবার জন্যই আমাদের কম বেশি শিক্ষণীয়। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.